ঠিক আছে, ফাইল ওপেন করলেন, ঠিক আছে, ফাইলটা আসলো আমার এখানে। এখন দেখেন আমার লেয়ার প্যানেলে আপনারা খেয়াল করেন, লেয়ার প্যানেলে আমার একটাই লেয়ার আছে এখানে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড একটাই লেয়ার আছে, ঠিক আছে। এই লেয়ারটার পাশে দেখেন একটা লক দেয়া আছে, লক চিহ্ন দেয়া আছে। তো এই মানে লেয়ারটা এখন লক হয়ে আছে, আমি চাইলে লেয়ারটাকে মুভ করতে পারবো না। আমি যদি মুভ করতে যাই, মুভ করতে আমাকে এই যে মুভ করতে পারতেছি না আমি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মুভ করতে পারতেছি না। তো এখানে প্রথমে এটাকে আমি আনলক করে নেব লেয়ারটা। লেয়ার আনলক করার জন্য আমাদের যেটা করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডের লিখাটার পাশে যে লেয়ার প্যানেলের মধ্যে, লেয়ারের মধ্যেই দেখেন এখানে একটা লক চিহ্ন দেওয়া আছে, এই লকের উপর একবার ক্লিক করবেন আপনারা, তাহলেই এটা আনলক হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট যে লক চিহ্নটা দেয়া আছে সেখানে একবার ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। আবার যদি নতুন করে লক করতে চান, তখন আপনারা জাস্ট উপরেই দেখবেন একটু লক অল নামে একটা লকের আইকন দেওয়া আছে, আপনারা যতগুলো লেয়ার লক করবেন সিলেক্ট করে লকে ক্লিক করবেন, আপনার লেয়ার লক হয়ে যাবে, ঠিক আছে। সিম্পল একটা কাজ, জাস্ট খেয়াল করেন ভালোভাবে। এই লকে ক্লিক করলে আমার লক হয়ে যাচ্ছে, আমি আবার লেয়ারের উপর থেকে যখন লকের উপর ক্লিক করব তখন সেটা আনলক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি আরো একটা ইমেজ নিয়ে আসি এটার উপরে, তাহলে আপনারা ব্লেন্ডিং মোডটা বুঝতে পারবেন, ঠিক আছে। আমি এইভাবে ইমেজ ওপেন করে দেখালাম, আমি আরো একবার ইমেজটা ওপেন করি। আমি একটা র্যান্ডমলি একটা ইমেজ নিলাম, ইমেজটা নিয়ে এসে ইমেজের উপর ছেড়ে দিলাম, ঠিক আছে। এভাবে আপনারা ইমেজ নিয়ে আসতে পারেন। তারপর ইমেজটা আমরা নিলাম, এখন আমার কি হলো, দুইটা লেয়ার তৈরি হয়ে গেছে এখানে। আমার একটা ব্যাকগ্রাউন্ডের লেয়ার, একটা তার উপরে ফোরগ্রাউন্ডের লেয়ার, ঠিক আছে। আমরা এটা আমরা আরো একটা নতুন লেয়ার ক্রিয়েট করব। আমরা নতুন লেয়ারটা কিভাবে ক্রিয়েট করব, লেয়ার প্যানেল সব নিচের দিকে নিচে একটা অপশন আছে, এখানে ছোট ছোট কিছু আইকন আছে, ঠিক আছে। এটা ডিলেট, তারপরটা হচ্ছে একটু রেখে দিবেন, তাহলে দেখতে পাবেন ক্রিয়েট এ নিউ লেয়ার, তারপরে আছে ক্রিয়েট এ নিউ গ্রুপ, আপনারা যতগুলো সিলেক্ট করে গ্রুপ করবেন আর কি। তো আমি ক্রিয়েট এ নিউ লেয়ার করলাম, একটা লেয়ার চলে আসলো, আমি দেখতে পাচ্ছি না, কারণ কি ব্যাকগ্রাউন্ডটাকে ইনভিজিবল করলাম, এখন আমি দেখতে পাচ্ছি এই লেয়ারটা, ঠিক আছে, পুরোটাই দেখতে পাচ্ছি। এই লেয়ারটা আমরা ফিল করব, ঠিক আছে। কি দিয়ে ফিল করব, পেন বাকেট টুলের মাধ্যমে আমরা ফিল করে নেব। পেন বাকেট টুল দিয়ে ফিল করে নিলাম। একটু ফোরগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিই, জাস্ট ফোরগ্রাউন্ড কালার আছে এখানে দেখেন, টুলস বারে দুইটা কালার আছে, একটা ফোরগ্রাউন্ড কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার। যেটা উপরে থাকবে সেটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, যেটা নিচে থাকবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। আপনারা যখন যেটা সিলেক্ট করে রাখবেন তখন সেটা কাজ করবে, এবং এক্স কিবোর্ড থেকে এক্স প্রেস করার মাধ্যমে এই ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডটা অল্টারনেট করে দেয়। আমি ফোরগ্রাউন্ড কালারের উপর ডাবল ক্লিক করলাম, তাহলে আমাদের একটা পপ আপ উইন্ডো আসলো, আমরা এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে নিলাম। এখন যদি আমি ফিল করি তাহলে আমার নীল রং দিয়ে ফিল হচ্ছে, ঠিক আছে। আমি এই নীল রং দিয়ে এখন এটা ফিল করলাম। ফিল করার পর আমি কি করব, আমি আমার নিচের লেয়ারটা ভিজিবল করলাম। এখান থেকে দেখেন আই যদি আমি ওপেন করে দিই, লেয়ার প্যানেলের মধ্যে যে লেয়ার গুলো আছে সেগুলোর মধ্যে দেখেন একটা করে আই চিহ্ন দেওয়া আছে, যেগুলোতে আই নেই সেগুলো ফাঁকা হয়ে আছে, মানে ফাঁকা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন, ওগুলো ইনভিজিবল হয়ে আছে, ঠিক আছে। আপনি ভিজিবল করার জন্য জাস্ট একটা ক্লিক করলে এটা ভিজিবল হবে, আবার আয়ের উপর একটা ক্লিক করলে এটা ইনভিজিবল হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি নিচের লেয়ারটাকে আই মানে ভিজিবল করছি, বাট আমি দেখতে পাচ্ছি না। তো আমি একটু লেয়ার ওয়ান, আমি যে লেয়ারটা নিলাম, নতুন লেয়ারটা নিলাম, এই লেয়ারটা একটু জাস্ট অপাসিটি কমায় দেখি যে কি অবস্থা দেখা যায়, ঠিক আছে। একটু অপাসিটি আমরা একটু কমায় দেখি আর কি,
আপনারা এই লেয়ার প্যানেলের মধ্যে গেটটা খোলা আছে। তো আমরা এখানে দেখেন লেয়ার প্যানেলের মধ্যেই আমাদের এখানে ছোট ছোট কিছু আইকন দেওয়া আছে, ঠিক আছে। এর মধ্যে একটা বক্স আছে, দেখেন অপাসিটি নাম, এইখানে দেখতে পাচ্ছেন আপনারা। এই অপাসিটিতে 100% দেওয়া আছে এখন অপাসিটি, জাস্ট এটাকে কমাবো। আমি এই বক্সে ক্লিক করে মাউস কার্সর ঘোরানোর মাধ্যমে এটা আমি কমাইতে পারি, অথবা একটু ডান পাশে একটা ডাউন এরো কি দেওয়া আছে, ডাউন এরো কিতে ক্লিক করলে আমি এটাকে কমানো বাড়ানো করতে পারবো, ঠিক আছে। জাস্ট আমি একটু কমায় নিলাম এটা, হ্যাঁ। কমায় নিলে কি হচ্ছে, এখন আমি লেয়ারটা আমার ভিজিবল হয়ে আছে, তাই না। কিছুক্ষণ আগে কিন্তু আমার লেয়ারটা ভিজিবল ছিল না, বাট এখন আমার লেয়ারটা ভিজিবল। বুঝতে পারছেন আপনারা সবাই? আমি অপাসিটি কমাই দিয়েছি, ট্রান্সপারেন্সি বাড়াই দিয়েছি, এটা অপাসিটি অনেক কমে গেছে। তো এখন আমি আবার অপাসিটিটা বাড়াই দিলাম। এখন দেখেন আবার আমি দেখতে পাচ্ছি না যে আমার নিচের লেয়ারে কি আছে, এটা আমি এখনো বুঝতে পারতেছি না। তো আমি এখন একটু ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দেখতে পারি, ব্লেন্ডিং মোড চেঞ্জ করে আসলে কি হচ্ছে, আমি কি নিচে ছবিটা দেখতে পাবো। তো এখানে দেখেন এই লেয়ার প্যানেলের মধ্যেই অপাসিটির পাশে আর একটা অপশন আছে, জাস্ট লেখা আছে নরমাল, হ্যাঁ। এটা হচ্ছে ব্লেন্ডিং মোড অপশন, নরমালে আছে তাই নরমাল লিখতে আছে। এখানে যদি আপনারা ডাউন এরো কিতে প্রেস করেন তখন দেখবেন যে অনেকগুলো ব্লেন্ডিং মোড আছে এখানে। তারপরে একটা একটা করে ব্লেন্ডিং মোড সিলেক্ট করবেন, জাস্ট উপরে যে মাউসটা যদি একটু রেখে দেন তখন দেখতে পাবেন যে এটা বুঝতে পারবেন যে আমাদের কোনটা ব্লেন্ডিং মোড দিলে আমার ইমেজটা দেখতে ভালো লাগে, ঠিক আছে। ব্লেন্ডিং মোডটা আমি অ্যাপ্লাই করবো, আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি, একটু দেখি। স্ক্রিন এখন প্রতিবার চেঞ্জ হচ্ছে, আপনারা কি চেঞ্জটা বুঝতে পারতেছেন? আমি আরো স্লোলি দেখাচ্ছি, নিজে দেখেন। এখন আমাদের ডার্ক এন্ড থাকলে আমরা এরকম জি বোঝা যাচ্ছে, হ্যাঁ। তারপর মাল্টিপ্লাই করলে মানে আসলে কি এটা আপনার ইমেজের উপর ডিপেন্ড করবে। ইমেজ আপনার, তারপর প্রথম ইমেজটা কখন কোন ব্লেন্ডিং মোডটা কাজ করবে এটা আপনাকে চেক করে নিতে হবে, ঠিক আছে। প্রতিবার যে একটাই ব্লেন্ডিং মোড কাজ করবে এমনটা না, আলাদা আলাদা ব্লেন্ডিং মোড আছে এখানে, আলাদা আলাদা ব্লেন্ডিং মোড প্রত্যেকটা আলাদা আলাদা ইমেজের জন্য প্রয়োজন হবে আর কি। আমরা একটু জাস্ট চেঞ্জ করে করে দেখি। সফট লাইট, হার্ড লাইট কিছু দেখা যাচ্ছে না, এটা মোটামুটি ভালো লাগতেছে, ইমেজটা বোঝা যাচ্ছে আর কি, তাই না। একটু মানে সানি সানি ভাব আসছে আর কি এটা। তারপর ডিভাইড আর ইউসেস আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারেন। আমি জাস্ট সাবট্রাক্টে দিলাম। এখন কি হচ্ছে দেখেন, আমার কালার ছিল কি নীল কালার, বাট আমার ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করার জন্য ইমেজটা দেখতে ওরকম হয়ে গেছে, ঠিক আছে। একটু নড়ায় দেখি, মানে একটু চেঞ্জ করে দেখি কি অবস্থা আসলে, দেখছেন? বুঝতে পারছেন? আমি অর্ধেকটা যখন রাখলাম, এই অর্ধেকটা দেখেন একটু রোদ বেশি থাকলে যেমন দেখায় আর কি, তাই না। হলুদ হলুদ হয়ে গেছে, একটু আকাশটা কি আছে সাদা আছে। লাইন করে নিলাম। এখন আমাদের নিচের লেয়ারটাও ভিজিবল হচ্ছে, উপরের লেয়ারটাও ভিজিবল আছে, জাস্ট ব্লেন্ডিং মোডটা আমরা চেঞ্জ করার মাধ্যমে এটা ইজিলি করতে পারি। এখন আরো একটা ইমেজ আছে এখানে, আমি এটাতে ক্লিক করলাম, ঠিক আছে। এখন দেখেন এই অংশটা দেখা যাচ্ছে না, নিচের অংশটা দেখা যাচ্ছে না, কিন্তু আমার মনে হচ্ছে যে নিচের ব্যাকগ্রাউন্ডটা যেমন তেমনই থাক, শুধুমাত্র এই সাদা অংশটা চলে যাবে এখান থেকে। কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে আমাকে, তাই না। ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো না,
আমার মনে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো না, এটা জাস্ট ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দেখি এটাকে কতটা ট্রান্সপারেন্ট করানো যায়। তো আমি সেক্ষেত্রে আবার ব্লেন্ডিং মোডে চলে আসবো। আমার লেয়ার কিন্তু সিলেক্টেড থাকতে হবে, আমি যে লেয়ারে কাজ করব সেটা। আর এতক্ষণ আমি লেয়ার অনেক কাজ করতেছিলাম, এখন আমি এই ইমেজটার উপরে কাজ করতেছি। ঠিক আছে, এই ইমেজটা আমার সিলেক্ট করতে হবে। আর কোন লেয়ারটা সিলেক্ট থাকবে সেটা আপনারা দেখে বুঝতে পারবেন। এখান থেকে দেখবেন যে যে লেয়ারটা একটু বেশি উজ্জ্বল বা গ্রে হয়ে আছে সেটা হচ্ছে সিলেক্টেড আছে। ঠিক আছে, আপনারা বুঝতে পারবেন এখানে যখন ফটোশপে কাজ করবেন দেখতে পাবেন, মানে কালারটা খুব কাছাকাছি তো মনে হবে যে বোঝা যাচ্ছে না কোনটা সিলেক্টেড। বাট দেখেন একটু উজ্জ্বল হয়ে আছে, যে লেয়ারটা সিলেক্টেড থাকতেছে সেই লেয়ারটা একটু উজ্জ্বল হয়ে থাকতেছে এই লেয়ার প্যানেলের মধ্যে। বুঝতে পারছেন সবাই এতক্ষণ যা যা বললাম? জি। আপনারা একটু করে রেসপন্স করবেন মাঝে মাঝে, বা প্রশ্ন করবেন। কারো যদি প্রশ্ন থেকে থাকে কোনো যে এই জিনিসটা আমি বুঝলাম না, সাথে সাথে প্রশ্ন করবেন একটু। ঠিক আছে, কারণ পরবর্তীতে একবারে সব শেষে গিয়ে প্রশ্ন করলে আপনাদের ওভারল্যাপিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতেছে। দাদা ওই লকটা আনলক করতে পারলাম না। লক আনলক করতে পারলেন না? তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে এই লেয়ারটা সাদা হয়েছে। আমি কি বললাম যে ব্লেন্ডিং মোডটা একটু চেঞ্জ করে দেখবো, ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে আমাদের ইমেজটা একটু ট্রান্সপারেন্ট করানো যায় কিনা। আমাদের এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে যে ব্লেন্ডিং মোড অপশন আছে, যেভাবে দেখালাম আগের সাথে একই সেম ভাবে নর্মাল লেখা আছে, আমরা ডাউন অ্যারোতে ক্লিক করব। ঠিক আছে, তাহলে আমাদের দেখেন এখানে আমার ব্লেন্ডিং মোড এখন একটা একটা করে দিয়ে দেখবো যে কোনটা ব্লেন্ডিং মোড দিলে ভালো লাগবে দেখতে বা জিনিসটা ভালো লাগবে, বোঝা যাবে। আমি ট্রাই করি, এখানে কিছুটা বোঝা যাচ্ছে তাই না? ব্লেন্ডিং মোডটা ডার্কেন করে দিলে কিছুটা বোঝা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, সাদা অংশটা কিন্তু এখন নাই। মাল্টিপ্লাই অ্যাপ্লাই করি, একটু বোঝা যাচ্ছে। গ্রিন জাস্ট আপনারা এখান থেকে একটা একটা করে চেঞ্জ করবেন। ঠিক আছে, আমার মাল্টিপ্লাই বেশি ভালো দেখাচ্ছে তাই না? বা লিনিয়ার বা লিনিয়ার একটু দেখাচ্ছে, এইটা ভালো দেখাচ্ছে। এখন দেখেন এই ইমেজটাও ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ঠিক আছে, শুধুমাত্র ব্লেন্ডিং মোড চেঞ্জ করার জন্য। আমার কি এখানে কিছু করা লাগছে? জি না, করা লাগে না তাই না? ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগে না, কিছু করতে হয় না। এটা একটু সেট করে নিলাম, নড়াচড়া সেট করে নিলাম। দেখেন মনে হচ্ছে বোতলগুলো ওখানে রাখা আছে, গ্লাসটা শুধুমাত্র ব্লেন্ডিং মোড চেঞ্জ করার মাধ্যমে আপনি এটা করতে পারবেন। বুঝতে পারছেন সবাই? জি। বাকিদের কি অবস্থা? বাকিরা কেউ কথা বলতেছেন না? বুঝতে পারতেছি। আচ্ছা, তো আমি এখন এগুলোকে গ্রুপ করে ফেলি। ঠিক আছে, গ্রুপ করবো কিভাবে? আমরা বলছিলাম যে যখন আমরা সবগুলো লেয়ার সিলেক্ট করব তখন টিপ চেপে ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি একটা ক্লিক করি, মানে প্রথম লেয়ারটা আমার সিলেক্ট ছিল, শিফট কিবোর্ড থেকে শিফট প্রেস করে জাস্ট নিচের লেয়ারটাতে ক্লিক করলে সবগুলো একসাথে ওর মধ্যে যতগুলো লেয়ার আছে সবগুলো সিলেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, আপনারা যেটা করবেন প্রথম যারা নতুন আছেন তারা শিফট চেপে না, আপনারা কন্ট্রোল চেপে রেখে প্রত্যেকটা লেয়ারকে আলাদা আলাদা করে সিলেক্ট করবেন। ঠিক আছে, সিঙ্গেল সিঙ্গেল করে যেসব লেয়ারগুলো সিলেক্ট করা দরকার। আপনার যদি এখানে মনে হয় যে আমি 3 নাম্বার সিলেক্ট করব, আপনি প্রথমে নিচের লেয়ারটা সিলেক্ট করলেন একেবারে লেয়ার 0, তারপর আপনি কন্ট্রোল ধরে কন্ট্রোল প্রেস করে কিবোর্ড থেকে
উপরেরটা সিলেক্ট করলেন, তাহলে আপনার দুইটা সিলেক্ট হলো, মাঝেরটা সিলেক্ট হলো না। বাট আপনি যদি শিফট প্রেস করে উপরেরটা প্রেস করতেন, ঠিক আছে, নিচেরটা সিলেক্ট আছে, আমি এখন শিফট প্রেস করে উপরেরটা প্রেস করবো, আমার সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে যাচ্ছে, আমার মাঝের লেয়ারটা তাও সহ সিলেক্ট হয়ে যাচ্ছে, আমরা সিলেক্ট করবো না ভাবছি। ঠিক আছে, আপনারা এটা করতে পারবেন। তো আপনারা কি করবেন, কন্ট্রোল প্রেস করে সবগুলোকে একসাথে সিলেক্ট করবেন, বুঝতে পারছেন? তো আপনি সিলেকশনে কোনো প্রবলেম হবে না। জি তারপরে গ্রুপ করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল জি, কিবোর্ড থেকে কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি। কন্ট্রোল জি প্রেস করলে আপনাদের গ্রুপ হয়ে যাবে। আরো একভাবে গ্রুপ করা যায়, আপনারা যে লেয়ারগুলো নিয়ে গ্রুপ করবেন সেই লেয়ারগুলো সিলেক্ট করে আপনারা নিচে চলে আসবেন। আমরা যেখান থেকে ক্রিয়েট এ নিউ লেয়ার করছিলাম তার পাশে একটা অপশন আছে, দেখেন ক্রিয়েট এ নিউ গ্রুপ, এখানে একটা ক্লিক করবেন, তাহলে একটা নতুন গ্রুপ তৈরি হয়ে যাবে। ঠিক না, আমি একটা নতুন গ্রুপ তৈরি করে ফেলেছি, টোটালটাই গ্রুপ হয়ে গেল। এখন গ্রুপটাকে যদি আমি এবার আনগ্রুপ করতে চাই তখন কি করতে হবে? ঠিক আছে, যদি আনগ্রুপ করি তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জি প্রেস করবেন, তাহলে এটা আবার আনগ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, কন্ট্রোল জি ফর গ্রুপ, কন্ট্রোল শিফট জি ফর আনগ্রুপ। ঠিক আছে, আমি গ্রুপ করলাম, আমি এখন আবার একটা নতুন লেয়ার ক্রিয়েট করব। ঠিক আছে, কিভাবে ক্রিয়েট করব? জাস্ট লেয়ার প্যানেলের সব নিচে এসে এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার আছে, ডিলিটের পাশের অপশনটায় আমরা এখানে জাস্ট একটা ক্লিক করব। ঠিক আছে, এটা ক্লিক করলে আমাদের ক্রিয়েট এ নিউ লেয়ার, একটা নতুন লেয়ার তৈরি হয়ে যাচ্ছে। এখন আমরা আগের লেয়ারটাকে ইনভিজিবল করে দিই, এটা ইনভিজিবল অবস্থায় থাকলো। আমরা একটা নতুন লেয়ার তৈরি করলাম, এই লেয়ারটাকে আবার ফিল করবো। আমরা ফিল করবো কি দিয়ে? পেন বাকেট টুল দিয়ে। ঠিক আছে, এখান থেকে পেন বাকেট টুল নিব, পেন বাকেট টুল নিয়ে ফিল করে দিব। আমার ফোরগ্রাউন্ড কালার নীল আছে, তার জন্য আমি মানে ব্লু, তার জন্য আমি ব্লু দিয়ে ফিল হয়ে গেল। আমি এখন ফোরগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে নিই, সাদা করে নিই, দিয়ে ক্লিক করলাম, ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে সাদা করে নিলাম, ক্লিক করলাম, তাহলে কি হচ্ছে? পুরোটাই ফিল হয়ে গেল এখানে। এখন এটার পর আমি কিছু টেক্সট লিখি, তো টেক্সট লেখার জন্য আমার আবার একটু সময় নেবে, বুঝতে এই জন্য আমি ভিডিওটা অফ করলাম। তো যাই হোক, কারো কোনো প্রবলেম থাকলে, এই যে এখন পর্যন্ত যা যা দেখাইলাম এটুকু নিয়ে কারো যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কোশ্চেন থাকে কেউ করতে পারেন কোশ্চেনটা, যে আমার এই জিনিসটা বুঝতে সুবিধা হচ্ছে। আমি আরো একবার দেখাবো তো প্রয়োজনে। এখন পর্যন্ত নাই। এখন পর্যন্ত হ্যাঁ দাদা, হ্যাঁ, বাকি যারা আছেন তাদের কি? হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। আমার ওই যে মানে গ্রুপটা কিভাবে আনগ্রুপ করব আর লেয়ারটা কিভাবে ডিলিট করব, এই দুটো আর কি দেখার ছিল। এই দুটো দেখার ছিল না? আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট একটু এটা ইনস্টল হয়ে যায়, ইনস্টলিংটা হচ্ছে বা একটু ইনস্টল হয়ে যায়, আমি দেখা দিচ্ছি আপনাদের। আচ্ছা দাদা। কারণ দেখা যাচ্ছে যে একবারে প্রশ্ন যখন অনেকগুলো কথা বলা হয়ে যাবে, তো তখন আপনাদের প্রশ্নগুলো এলোমেলো হয়ে যাবে, যে কোন প্রশ্নটা করবো বা কোন প্রশ্নটা করবো না, আপনারাও বুঝতে পারবেন না, আমারও প্রবলেম হয়ে যাবে। তো ওই জন্য আমি বারবার করে বলতেছি যে যাদের যাতে কারো কোনো যদি প্রবলেম হয় সাথে সাথে আপনারা জাস্ট বলবেন যে আমার এই প্রবলেমটা হচ্ছে, তাহলে সাথে সাথে সলভ করানো যাবে আর কি। দেখতেছেন ফটোশপ টাইপ টুল ক্লিক করলে কতক্ষণ লাগে? জানি না প্রত্যেকের কিছুতে এটা হয় কিনা, বাট আমার কিছুতে কেন জানি অনেক সময় লেগে যায়। ফটোশপ সবাই কি নামাইছিলেন? ওনাকে ক্লেম করতেছেন ফাইলটা নাকি ড্যামেজ হয়ে আছে, আপনাকে ডাউনলোড করতে পারছেন ফটোশপ ফাইলটা? হ্যাঁ ভাই, আমি ডাউনলোড করছি, ইনস্টলও দিয়েছি। ক্লাসে চলে যাই, গ্রুপ আনগ্রুপ করা দেখাবো, তাই না? একটি প্রশ্ন করছিলেন যে গ্রুপ
কিভাবে করব এবং গ্রুপ আনগ্রুপ কিভাবে করব। গ্রুপ আনগ্রুপ করার জন্য আপনাদেরকে কন্ট্রোল শিফট জি প্রেস করতে হবে, তাহলে আপনাদের যে গ্রুপটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল শিফট জি, তাহলে আনগ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, বেশি কিছু করা লাগতেছে না, অল্প একটু কাজ। কন্ট্রোল শিফট জি, আর কন্ট্রোল জি প্রেস করলে হচ্ছে গ্রুপ। ঠিক আছে, শুধু শিফটটা অ্যাড হবে, তাহলে আনগ্রুপ হয়ে যাবে। বুঝতে পারছেন? আর কোনো আর কোনো টেক্সট লেখার সময় নতুন দুই একটা লেয়ার পড়ে যায় আর কি, সেগুলো কিভাবে ডিলিট করব? সেগুলো কিভাবে ডিলিট করবেন? তাহলে লিখি টেক্সট, লিখা দেখাই, সেটা বেটার হয়, তাই না? আমরা দেখি এখানে লিখবো একটু বড় করে নিই চেষ্টা। আমরা লিখলাম কিছু দেখা যাচ্ছে না, কারণ কি আমার টেক্সট লেখাটা পড়ে গেছে গ্রুপের নিচে, মানে একটা উপর একটা লেয়ার আছে, তার জন্য আমি কিছু দেখতে পাচ্ছি না। জাস্ট লেয়ারটাকে ক্লিক করে লেয়ারটাকে নিচে নিয়ে চলে আসবো, সাদা লেয়ারটা, এখন দেখেন টেক্সটটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন দেখা যাচ্ছিল না। টেক্সটটা এখানে লিখলাম, এটা এলডিপি 2020। আমি আরো একটু টেক্সট লিখি, আরো কয়েকটা। একটু কমায় দিই। ঠিক আছে, আচ্ছা আমি এটা লিখলাম। তারপর একটু টেক্সট লিখি। বেস্ট লিখলেন, হ্যাঁ ধরেন যে এখানে তিনটা টেক্সট লিখছি আমি, এখন আপনি মনে হচ্ছে যে না আমি বেস্টটা ডিলিট করে দিব। ঠিক আছে, বেস্টটা ডিলিট করার জন্য কি করতে হবে, আপনার যে বেস্ট টু এর টেক্সটের লেয়ারটা আছে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর জাস্ট ড্র্যাগ করে ধরে নিয়ে এসে লেয়ার প্যানেলে সব নিচে ডিলিট অপশন আছে, এই ডিলিটের উপর ছেড়ে দিবেন। টেক্সট ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, কি করবেন, প্রথমে যেই লেয়ারটা ডিলিট করবেন, যে লেখাটা ডিলিট করতে চাইবেন, যে টেক্সটটা, ওই টেক্সটটা সিলেক্ট করবেন, করে টান দিয়ে নিয়ে এসে ডিলিট। এটা হচ্ছে টেক্সটের ওই লেয়ারটা আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, বেস্ট যে লেয়ারটা ক্রিয়েট করছিল সেটা আমাদের এখন নাই, চলে গেল। বুঝতে পারছেন? হ্যাঁ দাদা বুঝেছি। আচ্ছা, এখন
ওই ধরেন যে রাখলাম ওটাকে তিনটাকে। এই তিনটা আমার কেমন হয়ে আছে, ঠিক হয়ে নাই, দেখতে কেমন কেমন লাগতেছে না একটু, একটা এদিকে একটা এদিকে একটা এদিক। আমার মনে হচ্ছে যে না আমি তিনটা লেখাকে একসাথে নিয়ে আসি একটু সুন্দর করে সাজাই নি। কি করবো, অ্যালাইনমেন্ট করতে হবে। অ্যালাইনমেন্ট করার জন্য প্রথমে আমার যে লেয়ারগুলো আমি অ্যালাইনমেন্ট করবো ওই লেয়ারগুলো আমি সিলেক্ট করবো। সিলেক্ট করলাম, এলডিবি 2020 লেয়ার সিলেক্ট করলাম। তারপর কি করবো, কন্ট্রোল প্রেস করে গ্রাফিক ডিজাইন সিলেক্ট করব, ব্যাস টু সিলেক্ট করব, পিনে সিলেক্ট করে নিলাম। তিনটা লেয়ারে আমি সিলেক্ট করে নিয়ে এখন দেখেন আপনাদের সব উপরে অপশন বারে, মেনু বারে নিচে অপশন বারে দেখেন এখানে তিনটা ডট আছে, ঠিক আছে, 1 2 3। আপনার এই পাশেও যে চিহ্নগুলো দেওয়া আছে ডটের পাশে সবগুলো হচ্ছে অ্যালাইনের অপশন, ঠিক আছে। কিন্তু কেন আরো কয়েকটা অপশন আছে, আমি একটু ওপেন করলাম এটা, একটু ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন যে এখানে এখন হয়ে আছে অ্যালাইন টু ক্যানভাস। ক্যানভাসের সাথে অ্যালাইন করবেন নাকি আপনার সিলেকশনের সাথে অ্যালাইন করবেন? প্রথমে আমি সিলেকশনের সাথে অ্যালাইনমেন্ট করে দেখাই। সিলেকশনের সাথে অ্যালাইনমেন্ট করার জন্য আমি অ্যালাইন টু সিলেকশন সিলেক্ট করলাম। যেহেতু আমার তিনটা লেয়ার সিলেক্টেড আছে, জাস্ট আমি সিলেক্ট করলাম, অথবা আমরা মিডিল অ্যালাইনমেন্ট করলাম, চলে আসলো। মাঝের দূরত্বটা, প্রত্যেকটা মাঝের দূরত্ব সম্পর্কের জন্য সিলেক্ট করে দিলাম, বুঝতে পারছেন? এখন আমাদের তিনটা অ্যালাইনমেন্ট হয়ে গেছে সুন্দরভাবে, ঠিক আছে। একটু ফন্টের কালারটা চেঞ্জ করে নিই, কালার দিই, রেড দিই। ভালো লাগছে, ঠিক আছে, একটু উজ্জ্বল দেখাচ্ছে কালারটা। তো এখন আমি অ্যালাইনমেন্ট করে নিচ্ছি, আমি আরো অ্যালাইন করতে পারি। আমি যদি এক পাশ থেকে অ্যালাইনমেন্ট করে মনে করি এইভাবে, এটা আমি রাইট অ্যালাইনমেন্ট করলাম, ঠিক আছে, রাইট অ্যালাইনমেন্ট করা আছে। এখন যদি মনে হয় যে না আমি লেফট অ্যালাইনমেন্ট করবো, আমি লেফট অ্যালাইনমেন্টও করতে পারি ইচ্ছা মতো। যেই দিক থেকে লেখাটা দেখতে ভালো লাগবে, লেখাটা সুবিধা হবে, একটা সৌন্দর্যটা বেশি হবে, সেই সেই পাশ থেকে অ্যালাইনমেন্টটা করবেন, সেইভাবে অ্যালাইনমেন্ট করবেন। কখনো মিডল অ্যালাইনমেন্ট, কখনো রাইট, কখনো লেফট, এজ ইউ উইশ, বুঝতে পারছেন? জি। হ্যাঁ, এখন দেখেন আমি যদি এটা মিডল অ্যালাইনমেন্টও করি, এখানেই মিডল অ্যালাইনমেন্ট হয়ে থেকে যাচ্ছে, তাই না? এটা আমার জন্য অ্যালাইন টু সিলেকশন। এখন ওই সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এখন অ্যালাইন টু ক্যানভাস করি তাহলে কি হবে? অ্যালাইন টু ক্যানভাস করলাম, এখন মাঝে চাপ দেন, হয়ে চলে গেছে, মাঝখানে চলে গেছে লেখাটা একবারে, ঠিক আছে। আরো মাঝে চাপ দেন, দেখেন তিনটা লেখা একসাথে ওভারল্যাপিং হয়ে গেছে, একবারে সেন্টারে চলে আসছে, ওভারল্যাপিং হয়ে গেছে। তোমাদের এটা দরকার নেই ওভারল্যাপিং হওয়া, আমাদের যে অপশনটা আছে আমরা জাস্ট অ্যালাইন টু ক্যানভাস মাঝে অ্যালাইনমেন্ট করে দিলাম, থেকে গেল, ঠিক আছে। যদি অ্যালাইনমেন্ট টু ক্যানভাস করা আছে, আমার রাইট সাইডে অ্যালাইনমেন্ট করলে আমার একবারে ক্যানভাসের শেষে চলে যাচ্ছে। যদি লেফট সাইড করি পুরোটাই লেফটে চলে যাচ্ছে। কিন্তু যখন সিলেকশন ছিল তখন কিন্তু আমার এরকম করে যাচ্ছিল না, আমার যে অংশটুকুতে ছিল লেখাটা আমার শুধুমাত্র সেই অংশটার মধ্যেই অ্যালাইনমেন্ট হয়ে যাচ্ছিল। ক্যানভাসের সাথে করলে এটা ক্যানভাসের এক পাশে চলে যাবে, বুঝতে পেরেছেন? যখন আপনাদের ক্যানভাসের সাথে অ্যালাইনমেন্ট করানোর দরকার হবে, আপনারা ক্যানভাসের সাথে অ্যালাইনমেন্ট করবেন। যখন মনে হবে যে না আমি ক্যানভাসের সাথে অ্যালাইনমেন্ট করবো না, আমি সিলেকশনের সাথে অ্যালাইনমেন্ট করবো, আপনারা সিলেকশনের সাথে অ্যালাইনমেন্ট করতে পারবেন, ঠিক আছে। তারপর এখন এটাকে আমরা গ্রুপ করে ফেলবো। গ্রুপ করবো কিভাবে? কন্ট্রোল জি দিলাম, আমাদের গ্রুপ হয়ে গেল, ঠিক আছে। একসাথে এখন আমরা মুভ করতে পারতেছি এইগুলোকে। যদি গ্রুপ না করতাম তাহলে কি হতো? গ্রুপ না করে ধরেন যে আমি একটা সিলেক্ট করলাম, যে কোনো একটা সিলেক্ট করলাম, আমার মনে হলো যে না আমি লেখাগুলা এই পাশ থেকে রাখি, ডান পাশ থেকে ওই অংশটুকু রাখবো। আপনি টান নিচ্ছেন, দেখেন একটা চলে আসতেছে। ইন্ডিভিজুয়ালি আপনাকে প্রত্যেকটা আলাদা আলাদা করে নিয়ে আসতে হচ্ছে না, প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করতে হচ্ছে আলাদা আলাদা করে, প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা ভাবে নিয়ে আসতে হচ্ছে। তারপর আবার অ্যালাইনমেন্ট করতে হবে,
অ্যালাইনমেন্ট আবার নতুন করে অ্যালাইনমেন্ট করতে হবে, নাহলে তো আপনার থাকবে না, অ্যালাইনমেন্ট দেখতে ভালো লাগতেছে না, কিন্তু সমান হয় নাই, লেখাটা আমার অতটা ভালো লাগতেছে না, তাই না? বাট আপনি এখানে যদি গ্রুপ করা থাকতো আমার, ঠিক আছে, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করা যায়, কাজ করতে গেলে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করতে পারবেন, ঠিক আছে? কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম, ব্যাক করে কি করবো, গ্রুপ করে নেব। কন্ট্রোল করে তিনটাকে সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল জি প্রেস করলাম, এখন আমাদের গ্রুপ হয়ে গেছে। এখন যদি আমি টান দিই, আমার অ্যালাইনমেন্টটা কিন্তু নষ্ট হচ্ছে না, নষ্ট হচ্ছে কি হয় না, আমি যে কোনো জায়গায় নিয়ে আসতে পারি, ইচ্ছা মতো নিয়ে এসে রেখে দিলাম। দাদা, হ্যাঁ বলেন। আমি যদি গ্রুপ না করে লেয়ারকে মার্জ করি, তিনটা লেয়ার একসাথে মার্জ করি, তখন কি হবে? মার্চ বিষয়টা, গ্রুপ বিষয়টা আলাদা, ওটা তো আমরা পড়ে যাবো। এখন শুধুমাত্র গ্রুপ, মানে গ্রুপ হচ্ছে আমাদের লেয়ার যেমন আছে তেমনই থাকবে, শুধুমাত্র আমাদের গ্রুপ করে রাখলাম কেন, জাস্ট প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদাই আছে। এখানে ডাউন ক্লিক করেন, দেখেন এখানে প্রত্যেকটা লেয়ার আমার আলাদা আলাদা আছে, আমি চাইলে ইন্ডিভিজুয়াল লেয়ারকে ডিলিট করে দিতে পারবো, ঠিক আছে? চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো, ফোনগুলো চেঞ্জ করি, দেখি আমি ফোনগুলো চেঞ্জ করি কি অবস্থা হয়। ফোনটা দিলাম, এখান থেকে ফোন চেঞ্জ করতে পারবো, জাস্ট করে দিলাম, কেমন লাগে দেখো। এখন এরকম দেখাচ্ছে, আমি যদি মনে করি যে না একটু চেঞ্জ করি, টাইমস রোমান দিছি, আমি এখানে একটা বোল্ড ভার্সন পাওয়া যাচ্ছে, আমি বোল্ড করে দেবো এটাকে, বোল্ড, ঠিক আছে? আমি বাকি দুটোরও চাইলে ফন্টটা চেঞ্জ করে নিলাম, জাস্ট এখানে ক্লিক করে টাইমস নিউ রোমান, নিচের অপশনটাতে আছে বোল্ড, উপরেরটাতে ফন্ট, আর নিচেরটাতে হচ্ছে ফন্টের স্টাইল। টেক্সট সিলেক্ট করে রাখবেন, ফন্টে ক্লিক করবেন, ফন্ট চেঞ্জ করলেন, তারপর ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন। কিন্তু যদি ইটালিক দিব, বোল্ড ইটালিক, ক্লিক করলেন, শুধু বোল্ড করলে বোল্ড করলে করে দিলেন, ঠিক আছে? দাদা, হ্যাঁ, আমরা কি গ্রুপ করা অবস্থা এখানে আপনি আরো টেক্সট লিখলেন, যে কোনো কিছু, এটা লিখলাম, এমন হলো যে আমি এই টেক্সটটা গ্রুপের মধ্যে দিয়ে দেবো, এটা কিন্তু এখন গ্রুপের বাইরে আছে, তাই না? জাস্ট ধরে নিয়ে যে গ্রুপের মধ্যে অ্যাড করে দেন, গ্রুপের মধ্যে চলে গেছে। আপনি গ্রুপ যেহেতু মুভ করেন, টেক্সটটা মুভ করতেছে, বুঝতেছেন? আর গ্রুপটা ওপেন করেন, গ্রুপটা ওপেন করে ওই লেয়ারটা সিলেক্ট করেন, গ্রুপটা করে সিলেক্ট করে শুধুমাত্র এখন ইন্ডিভিজুয়ালি ওটাকে মুভ করতে পারবেন, বুঝতে পারছেন? গ্রুপের মধ্যে থেকে যদি মনে হয় যে না এই লেখাটা আমি ডিলিট করে দিব, জাস্ট টার্ম দিয়ে ধরে নিয়ে এসে এই ডিলিটের উপর ছেড়ে দেবেন, তাহলে এটা ডিলিট হয়ে গেছে। যে কোনো পরে লিখলেও আপনি ওটাকে গ্রুপের মধ্যে নিয়ে যেতে পারবেন, নিয়ে গিয়ে গ্রুপের মধ্যে ছেড়ে দেবেন, তাহলে ওটা গ্রুপে হয়ে যাবে। গ্রুপ থেকে টেনে বের করে নিলেও ওটা বের হয়ে যাবে, ঠিক আছে? খুব ইজি কাজ। তো এখন দেখেন আমরা গ্রুপ ওয়ানটাকেও টিপ করি, লেখাটা আমার বোঝা যাচ্ছে না, তাই না? কালার চেঞ্জ করতে হবে, কারণ এই লেখার উপর এটা যাচ্ছে না। সিলেক্ট করি, এটা আমরা সিলেক্ট করলাম, আমরা কালারে যাব, আমরা দিলে ভালো দেখাবে, আমরা এখান থেকে চেক করতে পারবো, জাস্ট একটু দিয়ে দেখবো, একটু ডার্ক,
বোঝা যাচ্ছে না। সাদাই বেশি বোঝা যাচ্ছে, তাই না? এই অ্যালাইনমেন্টটা আমরা একটু চেঞ্জ করি এখানে। অ্যালাইনমেন্টটা আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখান থেকে জাস্ট একটু সিলেকশন করা আছে আমাদের। এক মিনিট, অ্যালাইনমেন্ট আমি চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে? অথবা লেখাটাকে ওই পাশে দিতে হবে, তো তখন আমার অ্যালাইনমেন্টটা দেখতে ভালো লাগতো। এখন দেখেন এই গ্রুপটাকে মুভ করাই যে কোনো ভাবে, যে কোনো দিকে। এখানে লিখতে পারি এভাবে, ঠিক আছে? এখন বুঝতে পারছেন যে কিভাবে একটা লেয়ারকে গ্রুপের মধ্যে নিয়ে যাবেন বা গ্রুপ থেকে বের করে নিয়ে আসবেন। জি হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বুঝেছি। হ্যাঁ বলেন। মানে এই গ্রুপ দুইটা আবার একটা আরেকটা গ্রুপের মধ্যে মানে ঢুকানো যাবে না? যাবে। গ্রুপকে গ্রুপ করলাম। হ্যাঁ, গ্রুপ দুটো সিলেক্ট করেন, কন্ট্রোল জি প্রেস করেন, এই যে দেখেন নতুন একটা গ্রুপ তৈরি হয়েছে, গ্রুপ 3। এর মধ্যে দুইটা গ্রুপ আছে, দুইটা গ্রুপ। এখন আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। এখন এই দুটার মধ্যে কোনটা কোন গ্রুপ আছে আমি জানি না। গ্রুপ 1 লেখা থাকলে আমি বুঝতে পারবো না, গ্রুপ 2 লেখা থাকলেও আমি বুঝতে পারবো না, তাই না? এখান থেকে আমাকে বারবার দেখতে হবে যে কোনটা গ্রুপের মধ্যে কি আছে। তো আমি কি করবো, গ্রুপগুলো রিনেম করে নেব যদি, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো বিষয়টা ভালোভাবে। আপনারা গ্রুপগুলো দেখেন, রিনেম করে নেন। আমি দেখে একটু চেক করে কি গ্রুপ ছিল আমার। গ্রুপ 1 এ আমার ছিল জাস্ট ইমেজগুলো, তাই না? আমি এখানে গ্রুপ 1 লেখার উপর যদি ডাবল ক্লিক করি তখন আমাদের দেখুন এখানে রিনেম অপশন চলে আসছে, মানে ওটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আমি এখন লিখতে হবে যে লিখলাম ইমেজ, আমি ইমেজ লিখে ফেলছি, ঠিক আছে? আবার একটা সাইডে ক্লিক করলে আপনার ইমেজ লেখা হয়ে গেল। এখন আমি বুঝতে পারতেছি যে কোনটা ইমেজ আছে। আবার গ্রুপ 2 তাহলে আমার কি ছিল, টেক্সট। এখানে টেক্সট লিখে ফেললাম, ঠিক আছে? এখন দেখেন তাহলে আমার কোনটা টেক্সট, আমার যদি মনে হয় যে আমি টেক্সট এখন রাখবো না, আমি টেক্সট অফ করে দিলাম, ঠিক আছে? আমি ইমেজ রাখবো না, ইমেজ আমি অফ করে দিলাম। এখন আপনারা বুঝতে পারবেন যে কোনটাতে কি আছে। যখন গ্রুপ করবেন আপনারা গ্রুপ করার সাথে সাথে গ্রুপগুলোকে রিনেম করে নেবেন। একটা গ্রুপ করলেন নতুন করে, সেখানে প্রথমে রিনেম করে নেবেন। তাহলে কি হবে, আপনি গ্রুপটা বুঝতে পারবেন যে গ্রুপটা কি আছে আপনার, ঠিক আছে? রিনেম না করলে এই প্রবলেমটা থেকেই যাবে, তখন বুঝতে পারবেন না আপনি। জাস্ট আবার গ্রুপ দুইটা সিলেক্ট করে আমি গ্রুপ করে দিছি, গ্রুপের মধ্যে আরেকটা গ্রুপ তৈরি হয়ে গেছে, ঠিক আছে? দেখেন এই যে গ্রুপ 3 এর মধ্যে এখানে দুইটা গ্রুপ তৈরি হয়ে গেছে। যদি এরকম ভাবে কোনো গ্রুপ তৈরি করেন এখানেও রিনেম করে নেবেন, ঠিক আছে? আপনারা এখানে যে কোনো নাম করতে পারেন। আমি দিলাম প্রজেক্ট, এই টোটাল কাজটাকে আমি প্রজেক্ট করছি। আমার টোটাল কাজটাকে প্রজেক্টটা হচ্ছে এই গ্রুপটার মধ্যে আছে। আমি যে লেয়ার 2 এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। আমি ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা অবস্থায় একবার লকে ক্লিক করে দিলাম, আমার ব্যাকগ্রাউন্ডটা লক থেকে যাচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছেন? এখন কারো কোনো কোশ্চেন আছে? আর জি না। কারোরই নাই? আচ্ছা, থ্যাংক ইউ। যেহেতু নাই, এখন যা যা বললাম এগুলোর একটু ওভার থ্রু দিই আপনাদেরকে। হ্যাঁ, পুরোটাই ওভারভিউ দিয়ে দিই একেবারে। প্রথমে আমাদের কি ছিল, আমি একবারে করে চলে যাচ্ছি, কন্ট্রোল সি জি আনগ্রুপ। প্রথমে আমরা কি নিয়েছিলাম, একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়েছিলাম প্রথমে, তাই না? শুনতে পাচ্ছেন তো সবাই? আমরা একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়েছিলাম,
সেই ব্ল্যাঙ্ক লেয়ার থেকে আমরা কি করলাম, ব্ল্যাঙ্ক লেয়ার থেকে প্রথমে ফিল করছি। ফিল করছিলাম কোন কালার দিয়ে? নীল কালার দিয়ে আমরা ফিল করছিলাম। পেন বাকেট টুলের মাধ্যমে আমরা এটা ফিল করছিলাম। প্রথম ফার্স্ট লেয়ার এটা ছিল। তারপর আমরা কি করছিলাম, ইমেজ নিছিলাম। ইমেজ নেওয়ার পর আমরা এটা ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করছিলাম নীল কালারের। ঠিক আছে, প্রথমে আমাদের কি ছিল, নরমাল কালার ছিল, এরকম ছিল। পরে আমরা এটাকে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করছি, করে আমরা কি দিছিলাম, একটা একটা করে চেক করার পর সাবট্র্যাক্ট দিছিলাম। ঠিক আছে, সাবট্র্যাক্ট দিয়ে আমরা ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে নিয়েছিলাম। তখন আমার ইমেজটা এরকম দেখা যাচ্ছিল। তারপর আমরা কি করছি, নেক্সট একটা লেয়ার আবার ওপেন করছিলাম। এটারও ব্লেন্ডিং মোড কি ছিল, নরমাল ছিল। সরি, দেখছেন লেয়ার সিলেক্ট না থাকলে কি হয়। এখন আমাদের ব্লেন্ডিং মোড ছিল এটা নরমাল। আমরা এই নরমাল ব্লেন্ডিং মোড থেকে আবার কি করছিলাম, ওই লেয়ারটা সিলেক্ট করে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করছিলাম। একটা একটা করে চেঞ্জ করার পর আমরা কি করছিলাম, মাল্টিপ্লাই করে দিয়েছিলাম ব্লেন্ডিং মোড। মাল্টিপ্লাই করার পর আমাদের ইমেজটা এরকম ছিল। আমরা কি করলাম, আমরা তিনটা লেয়ারকে সিলেক্ট করছি। কি দিয়ে সিলেক্ট করছিলাম, কন্ট্রোল ধরে তিনটাতে একটা করে ক্লিক করে মাউস দিয়ে ক্লিক করবেন, কন্ট্রোল প্রেস করবেন কিবোর্ড থেকে, তাহলে আপনাদের লেয়ার সিলেক্ট হয়ে যাবে তিনটা। তারপরে কন্ট্রোল জি, এটা গ্রুপ তৈরি হয়েছে। এই গ্রুপকে আমরা রিনেম করব। গ্রুপ রিনেম করার জন্য আমাদের কি করতে হবে, গ্রুপের উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলেই গ্রুপ 1 হয়ে গেছে। গ্রুপ 1টা আমাদের কি হচ্ছে, ইমেজের কাজ করছি আমরা। তো এখানে ইমেজ লিখলাম। ঠিক আছে, ইমেজ, এটা আমাদের ইমেজ রিনেম করলাম। তারপর আমরা টেক্সট টুল নিলাম। টেক্সট টুল দিয়ে আমরা কি করলাম, প্রথমে আমাদের এলইডিবি 2020, ঠিক আছে, এই টেক্সট লিখছি। তারপর গ্রাফিক্স ডিজাইন লিখছি, ব্যাচ 2 লিখছি। ঠিক আছে, এই টেক্সট লেখার পর টেক্সটের আমরা কালার চেঞ্জ করতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি। জাস্ট এখান থেকে আপনারা লেয়ার সিলেক্ট করে এখান থেকে যে টেক্সট লেয়ারটা সিলেক্ট থাকবে সেই টেক্সট লেয়ারে করতে পারবেন। আপনারা চাইলে যদি মনে করেন যে আমি একসাথে করব, একসাথে তিনটা লেয়ারকে সিলেক্ট করে নেবেন। লেয়ার সিলেক্ট করে আপনি একসাথে ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্টের সাইজ ছোট বড় করতে পারবেন, ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। আপনারা এটা প্রত্যেকটা ডিজাইনের জন্য আলাদা আলাদা। তারপর তিনটা টেক্সট লেয়ারকে সিলেক্ট করব আমরা, কন্ট্রোল প্রেস করে আমরা তিনটা টেক্সট লেয়ার সিলেক্ট করব। সিলেক্ট করার পর কি করব, আমরা গ্রুপ করব। কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করছি। এখন আমরা কন্ট্রোল প্যানেল থেকে গ্রুপ করব। এখানে দেখেন কন্ট্রোল প্যানেলের সব নিচের দিকে একটা অপশন আছে, ক্রিয়েট এ নিউ লেয়ার, ক্রিয়েট এ নিউ গ্রুপ। ক্রিয়েট এ নিউ লেয়ার পাশে আছে ক্রিয়েট এ নিউ গ্রুপ। জাস্ট লেয়ারগুলো সিলেক্ট করার পর ক্লিক করে দিবেন, ক্রিয়েট এ নিউ গ্রুপ। নতুন গ্রুপ তৈরি হয়ে গেছে। এখানে আমি আবার এই গ্রুপটার নাম চেঞ্জ করে নেব। কি গ্রুপ, এটা আমার টেক্সট গ্রুপ। জাস্ট গ্রুপের লেখাটার উপর ডাবল ক্লিক করলে রিনেম করতে পারবো। আমরা এটাকে টেক্সট লিখলাম, টেক্সট গ্রুপ। এখন আমি বুঝতে পারতেছি যে কোনটা আমার টেক্সট গ্রুপ, কোনটা আমার ইমেজ গ্রুপ। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড অফ আছে তো, এই তো এটা। তারপর এখন আমরা যদি আবার এটাকে ডাবল গ্রুপ দুইটাকে আবার একসাথে গ্রুপ করতে চাই, তখন আমাদের গ্রুপ দুইটা সিলেক্ট করতে হবে। একটা সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে আবার বাকিটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জি, নতুন একটা গ্রুপ তৈরি হয়ে গেল। এই গ্রুপের মধ্যে আমরা দেখতে পাবো আমাদের দুইটা গ্রুপ আছে। তার গ্রুপ ওপেন করলে গ্রুপগুলো আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা জিনিস। ঠিক আছে, তো আমরা এই গ্রুপটাকে রিনেম করে নেব। গ্রুপ 1 লেখার উপরে ডাবল ক্লিক, আমরা এখান থেকে নতুন প্রজেক্ট লিখে নিলাম আমরা। ঠিক আছে, প্রজেক্ট লিখে আমরা এটাকে গ্রুপ করে নিলাম। এখন যদি এটাকে আমরা লক অবস্থায় রাখতে চাই, তাহলে কি করব, এই লেয়ার সিলেক্ট করা অবস্থায় আপনারা লেয়ারের মধ্যে দেখেন অপশন আছে লক অল, আমরা একটা ক্লিক করলে এটা লক হয়ে যাবে পুরোটাই। আবার এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করলে আনলক হবে। আপনারা যদি লকের উপরে ক্লিক করেন একটা, তাহলেও আনলক হয়ে যাবে। ঠিক আছে, আপনারা যে কোনো ভাবে যেভাবে ইচ্ছা করতে পারবেন। ঠিক আছে।
ঠিক আছে? প্রশ্ন আছে কারো? না ভাই। না ভাইয়া। না আচ্ছা, না তাহলে বুঝতে পারছেন সবাই যেহেতু